দর্শক আপনারা দেখছেন যে ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আয়োজিত যে বিক্ষোভ প্রতিরোধ চলছে গত 4 দিন যাবৎ, টানা 3 দিন যাবৎ কিন্তু বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের সড়ক অবরোধ, যে সড়কের উপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী যারা করেছেন, তারা কিন্তু সড়কের উপরে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। আমরা দেখছি যে খিচুড়ি এখানে রান্না চলছে, দুপুরে খিচুড়ি আয়োজন করা হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু সেই বিক্ষুব্ধ জনতা কিন্তু বসে আছে দুপুরে খাওয়ার অপেক্ষা, তারা কিন্তু সড়কে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। আমরা দেখছি যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার যে ঢাকা বরিশাল মহাসড়কে, যে ঢাকা বরিশাল মহাসড়কের হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে সড়কে বসে আছেন এবং তারা দুপুরে খাবারের জন্য কিন্তু সড়কের উপর বসে পড়েছেন। আমরা দেখছি কিন্তু সেই দৃশ্য, এখানে হাজার হাজার বিক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন দুপুরে খাবারের জন্য এবং এখানে দুপুরে খিচুড়ির আয়োজন করা হয়েছে। দর্শক আপনাদের বলে রাখি যে তাদের যে দাবি ছিল ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু গত 3 দিন যাবৎ টানা তারা অবরোধ করে যাচ্ছেন। সেই অবরোধের তারা যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। আমরা দেখি যে আজ সকাল থেকে কিন্তু ফরিদপুরের যে রেলপথ রয়েছে সেই রেলপথও কিন্তু বন্ধ করে দেওয়া হয়। দেখি ভাই ওসমান ভাই এই যে খিচুড়ি আয়োজন করছেন, এইটা নিয়ে একটু দুপুরে খাচ্ছেন। আমরা দক্ষিণবঙ্গের ভাঙ্গা উপজেলার গোলচত্বরের পাশে বরিশালমুখী রাস্তায় আমরা অবরোধকারী প্রায় 1 লক্ষ মানুষ সমবেত হয়ে আমরা এখানে অবরোধ করছি। 21টি জেলাকে যান চলাচল বন্ধ করে রাখছি, রেল লাইন বন্ধ করে রাখছি, যার কারণে দুপুরবেলা খাবারের আমরা দুপুরের খাবার আয়োজন করেছি। এমনকি আমরা এখানে রাত্রেও অবরোধ করে রাখবো, রাত্রেও খাবারের ব্যবস্থা রয়েছে। আমরা 24 ঘন্টা এখানেই খাবো, এখানেই ঘুমাবো। আমি MM ওসমান, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, MM ওসমান মডেল স্কুল। দর্শক আমরা কথা বলছিলাম স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা যদি জানিয়েছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে বা 2টি ইউনিয়নকে পুনর্বহাল করা না হবে ততদিন কিন্তু তারা সড়ক ছাড়বেন না, সেই কথাটাই কিন্তু জানিয়েছেন। আমরা দেখছি যে প্রায় হাজার হাজার বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কের উপর, ঢাকা বরিশাল মহাসড়কের উপর কিন্তু বসে পড়েছেন। তারা দুপুরের খাবারের জন্য কিন্তু আমরা দেখছি খিচুড়ির আয়োজন করা হয়েছে, যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা সড়ক ছাড়বেন না কিন্তু এর মধ্যে জানিয়েছেন। দর্শক আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখি ঢাকা থেকে সমস্ত গাড়ি টোল প্লাজা এসে তাদের একটাই দাবি আমি পরবর্তী প্রজন্মদেরকে বলছি, তোমরা দেখে রাখো, মা মাটি এবং অস্তিত্বের লড়াইয়ের জন্য মানুষ কি না করতে পারে। আলগি ইউনিয়ন এক ইতিহাস রচিত করে গেল, যে মা এবং মাটির লড়াইয়ে আলগি ইউনিয়নের মানুষ নতুন এক ইতিহাস সৃষ্টি করে গেল, যে শত শত মানুষ রাস্তার মধ্যে প্লেট নিয়ে খাওয়ার জন্য বসে আছে তাদের আন্দোলন কর্মসূচি পালন করার জন্য। এ যেন নতুন এক ইতিহাস, এজন্য অস্তিত্বের লড়াইয়ের নতুন এক সূচনা তৈরি হলো ভাঙ্গার মাটিতে আলগি ইউনিয়নে।